নিরলতা কি আমরা কোনো টাকা পয়সা দিয়ে ঘরে উঠছি না। আমরা আগে আমরা না 10 বছর ধরে আইসি দিকে কোনো ভাড়া লাগে না, কোনো কিছু লাগে না, খড়ি কিনার লাগে না, কারেন্ট বিল দেওয়ার লাগে না, আমরা সব সুবিধা। আমরা যে রুম নিচ্ছি সারা কোনো টাকা টুকা দেয় নাই, কোনো টাকা টুকা দেওয়ার লাগে নাই, কারেন্ট পানি সবকিছু ফ্রি, কোনো সমস্যা নেই। খড়ি লাগে সব আমাদের ভিতর থেকে দেওয়া। এখানে মিল নেওয়ার পরে তো না আমাদের কাছে কেউ কিছু কোনো টাকা পয়সা নেতারা কেউ কিন্তু কিছু বলে না, আমরা এমনি থাকি। কোয়ার্টার না, আমাদের কোনো ভাড়া ভরে কিচ্ছু লাগে না। আমরা এই কোয়ার্টারে থাকি, কোনো টাকা পয়সা কেউ দিচ্ছি না। আমরা এখানে থাকি, কারেন্ট বিল পানি এগুলো কিচ্ছু লাগে না। আমরা থাকতে আসি, ডিউটি করতে আসি। এখানে আমরা দীর্ঘদিন যাবত চাকরি করতে আসি। কলোনির ব্যাপারে আমরা থাকি, ভাড়া বুড়া নেই না, কোনো নেতা না বা কেউ না, মালিক পক্ষ থেকেও না, নেতারা। এখানে সভাপতি কাটার নাম কি? ইসলাম নেতা। আচ্ছা, ওনার কাছ থেকে কোনো টাকা পয়সা দেন আপনারা কোয়ার্টারে থাকেন? না, আমরা কোনো টাকা পয়সা দিই না। কি কি সুবিধা পান আপনি এখানে? কি কি সুবিধা ভাই, জুট মেলা আগে 8 ঘন্টা ডিউটি চলতো, এখন 6 ঘন্টা করছে। আচ্ছা, কি কি সুযোগ সুবিধা পান বলেন তো? সুযোগ সুবিধা ভালো হইতেছে, থাকার সুযোগ সুবিধা হইতেছি, চাকরির সুবিধা হইতেছি, খাওয়ার সুবিধা হইতেছি। ওই 3 তলা, মাঝখানে 3 তলায়। 3 তলায় কত বছর ধরে থাকেন? আমি অনেক আগে থেকে থাকতেছি, মালিক অলরেডি 3 জন যাইতেছে। আচ্ছা ভাই, বিষয়টা হলো যে আমরা একটা নিউজ দেখলাম যে জুট মিলের রেলের জিনিসপত্র সব বিক্রি করে দেন। আপনি পরিচয়টা একটু দিবেন আর আপনি কি বলেন? আমার নাম মোহাম্মদ মঞ্জুরুল হক। আমি আগে আব্বাসের আমলে কেরানির চাকরি করছি, এখন আমি সময় রক্ষক হিসেবে চাকরি নিয়োজিত আছি। এখানে আমি যা দেখতেছি আব্বাসের আমল থেকে এই রেলের যেগুলা খয়েল জিনিসপত্র যেগুলো আছে, এমনি ডাব্বা ডুব্বা যা দেখছি ঠিক এখনো সেভাবেই আছে, ব্যতিক্রম কিন্তু কিছু হয়েছে না। আর যে নিয়মটা চলছে এটা আসলে সম্পূর্ণ মিথ্যা, যে শ্রমিকের কাছ থেকে টাকা পয়সা নিছে, এই নিছে সেই নিছে, যে পানি বিল এই সেই, আসলে কিছু না। তো সরাসরি নিজেরাই দেখলেন সবকিছুই তো আগের মতো আছে, কোনো কিছুই তো চুরি হয় নাই। এটা যারা বাইরে থেকে এটা প্রচার করতেছে তারা সঠিক খবরটা জানে না। এনতে ড্রাইভার সে তো সঠিকভাবে সবকিছু জানে না। হ্যাঁ, সে মানুষের কথাই, হ্যাঁ, পারিবারিক দ্বন্দ্বে অনেক কিছু কইরা তারা এই নিউজটা ছড়াইছে। বলতে তো আমরা কোনো মাল বিক্রি করতে দেখি নাই বা কোনো মাল নাই নিতে আমরা দেখি নাই। আমি এত বছর ধরে এখানে চাকরি করতেছি, 14-15 বছর ধরে। এরকম মোটর চুরি হওয়ার মতো এরকম যদি পাইও নাই, আমরা এরকম হয়ও নাই, ঠিক আছে। কিন্তু এরকম মোটর চুরি হওয়ার মতো এরকম কথা আমরা শুনিও না। আমরা সিকিউরিটি, আমরা ডিউটি করতেছি, আমরাই পাইছি না, তাহলে এরকম কথা যে বলছি ভুয়া কথা বলছি। হয়নি। আচ্ছা, এখানে বর্তমান সভাপতি কে? ইসলাম নেতা। আচ্ছা, উনি কি কোনো গাছ টাছ বিক্রি? না, কোনো গাছ টাছ বিক্রি করেনি। যে আমরা এখানে আনুমানিক 3 বছর যাবত এই ট্রেনিং সেন্টার ব্যবহার করতেছি। আর এই ট্রেনিং সেন্টারে আমরা কোনো ভাড়া দিই না। আমরা এলাকার গণ্যমান্য মানুষের মানে অবগতির মাধ্যমে ছেলে মেয়েদেরকে, বাচ্চাদেরকে পড়ানো হয়, কোরআন শেখানো হয় এবং দ্বীনি বিষয়াদি মাসলা মাসাইল তাদেরকে শেখানো হয়। এই বিল্ডিং এর আমরা ব্যবহার বাবদ কারো কাছে কোনো ভাড়া পরিশোধ করি না বা ভাড়া দেই না, এবং এটা সম্পূর্ণ আমরা নিজস্ব অর্থায়নে এটাকে আমরা ব্যবহার মানে উপযোগী করেছি। আর আগে এটা ব্যবহার উপযোগী ছিল না। ময়মনসিংহ জুট মিলের নির্বাচিত সভাপতি, আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। এখানে একটা অভিযোগ, যে ছেলেটা অভিযোগ করছে তার নাম হচ্ছে বাবুল মিয়া ড্রাইভার। গত 13-10-2024 এসে একটা অভিযোগ দিচ্ছে, রেজিস্ট্রির যুগে আমার কাছে একটা চিঠি পাঠাইছে এই মিল বিষয়ে। গাছ, মেশিনারি পার্টস, বিভিন্ন বয়লার, রেলওয়ে ডাব্বা, বগি, রেল লাইট, এইগুলি আমি নাকি বিক্রি করে দিচ্ছি। এই মিথ্যা অভিযোগ দিয়ে সে আমার বিরুদ্ধে একটা রেজিস্ট্রি করে চিঠি পাঠাইছে। চিঠিতে দেখলাম 1 জনের লোকের স্বাক্ষরিত একটা চিঠি। খতিয়ে দেখলাম 1 জন লোকের মধ্যে 43 জন লোকই হচ্ছে বহিরাগত লোক। এরা জুট মিলের শ্রমিকও না, আমার সমিতির কোনো সদস্য না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি ময়মনসিংহ জুট মিলের
শ্রমিক মানে মানসিক জুট মিলটা কিন্তু সমিতির মাধ্যমে কিন্তু মিলটা দিচ্ছে গভর্নমেন্ট। এটা আমরা 1998 সনে আমরা টেন্ডারের মাধ্যমে মিলটা আমরা নিয়ে আসছি। আবার সরকারের সমস্ত টাকা পরিশোধ করে দিয়েছি। সরকারের সাথে আমাদের যে চুক্তি ছিল সেই চুক্তি অনুযায়ী সমস্ত টাকা পরিশোধ। আরো আগেও বলছি, এখনো বলতেছি, আমি কোনো রাজনৈতিক দল করি না। এটা গত আমি বেশ কিছুদিন আগে কোতোয়ালি থানা ওসি সাহেব আমাকে ডাকছিলেন, আমি সেখানে বলে আসছি ওসি সাহেবকে, আমি কোনো রাজনৈতিক দল করি না, আমি আওয়ামী লীগও করি না, আমি বিএনপি করি না, আমি জামাত ইসলামও করি না। আমার একটা সংগঠন আছে, সেটা হচ্ছে অরাজনৈতিক, সেটার নাম হচ্ছে ময়মনসিংহ জুট মিল শ্রমিক কর্মচারী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি, অর্থাৎ শ্রমিকদের নিয়ে একটা সমিতি। ওই সমিতির সভাপতি হচ্ছে আমি। আপনাদের কাছে আমার অনুরোধ, এই চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ করলাম। সত্য না, এটা অসত্য জিনিস। এগুলি হলো পলিটিক্যাল কিলিং, এটা হলো পলিটিক্যাল একটা মারামারি। এখানে আসলে একটা প্রশাসন আছে, তারপরে এই আনসার আছে, মিলের একটা বাউন্ডারি আছে, দারোয়ান আছে 50 জন। একটা সুতা নেওয়ারও কারো কোনো ক্ষমতা নাই, কেউ নিতে পারে না। এটা মালিকও কোনো জিনিস নিতে পারে না। এত সুন্দরভাবে আমরা চালাই, এই মিলের কোনো বদনাম নাই, বা কোনো মাল বিক্রি হওয়া, কোনো মাল নষ্ট হওয়া, বললাম না, একটু রড নেওয়ারও কারো কোনো ইয়ে নাই, কোনো 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 সমস্যা। গাছ তো প্রশ্নই উঠে না। গাছ গুন্যা দেখেন, আগে যেগুলি আছিল হয়তো গাছ বাড়ছে। আর আওয়ামী লীগের পতন হয়ে গেছে, ওখানে আমরা ঢুকবো, ঢুকে লুটপাট করবো, এই হলো ঘটনা। আসলে এগুলি অসত্য জিনিস।